নির্বাচনটি ছিল বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ পেয়েছিল। যেহেতু দেশ তখনও রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল, তাই জনগণের মধ্যে এক ধরনের উত্তেজনা ও বিশাল প্রত্যাশা ছিল যে এই নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠন করা হবে। মুক্তিযুদ্ধের পর জনগণের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একটি আস্থা সৃষ্টি হয়েছিল। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদাতা এবং তার নেতৃত্বের মধ্যে জনগণ স্বাধীনতা অর্জন করেছিল। এ কারণে জনগণের মনে আশার আলো যে বঙ্গবন্ধু তার সরকার গঠন করলে দেশের সব ধরনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এ নির্বাচন ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো ও শাসন ব্যবস্থার ধারাকে নির্ধারণ করার জন্য ছিল। জনগণ আশা করছিল যে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যা দেশের অবকাঠামো পুনর্গঠন করবে, জনগণের মৌলিক অধিকার রক্ষা করবে এবং অর্থনৈতিক উন্নতি সাধন করবে। তবে এর পাশাপাশি জনগণের মধ্যে কিছু উদ্বেগও ছিল, কারণ মুক্তিযুদ্ধের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল বেশ অস্থির। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল যে আওয়ামী লীগ নির্বাচনে একপেশে সুবিধা নিতে পারে এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ক্ষতিকারক হতে পারে। এ সময় জনগণ মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছিল, যা তাদের কাছে ছিল এক অভূতপূর্ব সুযোগ। নির্বাচনে আওয়ামী লীগ প্রধান দল হিসেবে আবির্ভূত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ পরিবর্তন হওয়ার জন্য প্রস্তুত হয়।